বড় খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের। এবার থেকে স্নাতক স্তরের ভর্তি হবে কেন্দ্রীয়ভাবে, অর্থাৎ স্নাতক স্তরের ভর্তি কলেজে কলেজে নয়, কেন্দ্রীয়ভাবে হবে স্নাতক স্তরের ভর্তি। বড় সিদ্ধান্ত, নিঃসন্দেহে শিক্ষা দপ্তরের বড় সিদ্ধান্ত। অনলাইনে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া। প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে সরাসরি রয়েছে। সোমরাজ, তাহলে এবার কলেজে কলেজে নয়, শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিল যে কেন্দ্রীয়ভাবে অনলাইনে স্নাতক স্তরে ভর্তি হওয়া যাবে। দেখো, একদমই এর আগেও রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর বেশ কয়েকবার এই সিদ্ধান্তের পথে হেঁটেছিল, কিন্তু তা কার্যকরী করতে পারেনি, পিছু হটেছিল। কিন্তু যেটা উচ্চশিক্ষা দপ্তর সূত্রে আমরা জানতে পাচ্ছি যে চলতি শিক্ষাবর্ষ থেকেই স্নাতক স্তরে কলেজে ছাত্র ভর্তি হবে কেন্দ্রীয়ভাবে অনলাইনে। এর দরুন কলেজগুলির হাতে ছাত্র ভর্তির জন্য মেধা তালিকা তৈরি নিয়ে কোনো ক্ষমতা থাকবে না, গোটাটাই নিয়ন্ত্রিত হবে উচ্চশিক্ষা দপ্তর থেকে। এবং এই প্রক্রিয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছে উচ্চশিক্ষা দপ্তর। নির্বাচনী যে আচরণবিধি চলছে, আগামী 6 জুনের পর নির্বাচনী আচরণবিধি উঠে যাবে। তারপরেই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে। এবারে যেটা আমার কিছু প্রশ্ন থাকবে সোমরাজ। কোন কোন ফ্যাক্টর কাজ করলো, কোন কোন বিষয়গুলির কথা ভাবনা চিন্তা করে শিক্ষা দপ্তর এই ধরনের একটা সিদ্ধান্ত নিল? দেখো, অতীতে বহুবার এই ছাত্র ভর্তিকে কেন্দ্র করে বেনিয়মের অভিযোগ উঠেছে, স্বজন পোষণের অভিযোগ উঠেছে, মেধা তালিকায় থাকছেন ছাত্রছাত্রীরা অথচ তারা ভর্তির সুযোগ পাচ্ছেন না। অতীতে এই সংক্রান্ত অভিযোগ একাধিকবার উঠেছে। একাধিকবার এই অভিযোগ শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধেও উঠেছে, যার জেরে অস্বস্তির মুখে পড়েছে তৃণমূল কংগ্রেসও, তাদেরকেও বিবৃতি দিতে হয়েছে। মনে করা হচ্ছে গোটা ছাত্র ভর্তি প্রক্রিয়াকে যাতে স্বচ্ছভাবে রাখা হয়, সেই কারণেই এবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। এবং যেহেতু এখন নির্বাচনী আচরণবিধি চলছে, সেই কারণে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর আপাতত মুখে কুলু পেটে রেখেছে। কিন্তু 6 জুনের পর, অর্থাৎ যখন নির্বাচনী আচরণবিধি কেটে যাবে, তারপরেই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট চলে যাওয়ার পরেই অন্তত এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলছে সোমরাজ। একদমই, মডেল কোড অফ কন্ডাক্ট উঠে যাওয়ার পরেই এই প্রক্রিয়া শুরু করে দেবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। এবং তোমাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, 22 জুন থেকে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু করে দেবে। তুমি জানো, ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে, সিবিএসই আইএসসির ফল প্রকাশ হয়ে গেছে। এখন ছাত্রছাত্রীরা অপেক্ষা করছেন কবে কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। যেহেতু রাজ্য সরকার চলতি শিক্ষাবর্ষ থেকে এই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করতে চায়, সেই কারণেই কিছুটা সময় লাগছে। এবং যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সেই কারণে নতুন কোনো পদ্ধতি কার্যকরী করতে গেলে মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে তা করা যাবে না। সেই কারণেই উচ্চশিক্ষা দপ্তর এই ছাত্র ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রে সময় নিচ্ছে। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, 22 জুন থেকেই এই নতুন নিয়মে, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে অনলাইনের মাধ্যমে স্নাতক স্তরে কলেজে কলেজে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু হবে। কিন্তু তোমাকে আরও একবার জানিয়ে রাখলাম, এর দরুন কলেজগুলির হাতে ছাত্র ভর্তির জন্য মেধা তালিকা তৈরির কোনো ক্ষমতা থাকবে না, যাবতীয় নিয়ন্ত্রিত হবে উচ্চশিক্ষা দপ্তর থেকেই। ধন্যবাদ সোমরাজ।